বলেছিলে? কেন? কি মিথ্যে বলেছি তোমাকে? তুমি সামান্য একটা ক্যাফেতে কাজ করো আর আমি তোমার মতন একটা ভিখারির সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছি, আমি ভাবতেই পারছি না। তোমাকে দেখেই মনে হয় না তুমি ভিখারি। ছি, ভিখারি। দেখো সোলাঙ্কি, আমি মানছি আমি ক্যাফেতে কাজ করি, কিন্তু তাই বলে তুমি আমাকে ভিখারি বলবে? আর আমাদের সম্পর্কটা আজকের না, আমি 3 বছর ধরে তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো, তাহলে তুমি কেন এরকম বললে আমাকে? এই ভিখারি, তুই আর একটাও কথা বলবি না। তোর মতন ভিখারির সাথে কেউ সম্পর্ক রাখে নাকি? আমি গরিব হতে পারি, কিন্তু তুমি আমাকে ভিখারি বলো না। ভিখারিকে ভিখারি বলবো না তো কি বলবো? তোর মতন ভিখারির সাথে আমি একদমই সম্পর্ক রাখবো না। তুই ভাবলি কি করে তোর মতন একটা ভিখারির সাথে আমি সম্পর্ক রাখবো? তোর কোনো যোগ্যতাই নেই আমার মতন মেয়ের সাথে সম্পর্ক রাখার। যা, তোর মতন একটা ভিখারি মেয়েকে গিয়ে খুঁজে নে। তুই শুধু দেখতে থাক আমি তোর সামনে এবার থেকে কি কি করি। আমি তোকে আমার চাকর বানিয়ে রাখবো। সোলাঙ্কি প্লিজ, আমাদের 3 বছরের সম্পর্কটা এইভাবে নষ্ট করো না। আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। সোলাঙ্কি, ও সোলাঙ্কি, সোলাঙ্কি শোনো না একবার আমার কথাটা, একবার শোনো। দেখো আমি তোমাকে খুব ভালোবাসি। দেখো তোমার পছন্দের লাল গোলাপটাও আমি এনেছি তোমার জন্য, এই নাও। তোর সাহস কি করে হলো আমার সামনে দাঁড়ানোর? তুই ভাবিস না আমি তোকে আর কখনো ভালোবাসবো? আমি তোকে ঘৃণা করি। তুমি আমাদের সম্পর্কের ভেতরে শুধু পয়সাটাই দেখলে? হ্যাঁ, এই জগতে পয়সাটাই সব। তোর যদি দম থাকে তাহলে তুই আমাকে একটা রিং গিফট করে দেখাস, দেখবো তোর কত দম, ভিখারি। তুই প্লিজ প্লিজ সবকিছু ঠিক করে নাও, প্লিজ সোলাঙ্কি সবকিছু ঠিক করে নাও। আমি তোমার পায়ে পড়ছি, সবকিছু ঠিক করে নাও প্লিজ প্লিজ। তোর মতন ছেলে আমার 5 হওয়ার যোগ্যতা রাখে না। করিস তো একটা ক্যাফেতে কাজ। শোনো, তোকে আমি কখনো ক্ষমা করব না। তোমাকে একটা কথা বলি শোনো, আজকে আমাকে এত অপমান করার পরেও আমি তোমাকেই ভালোবাসি। হয়তো তোমার পায়ে আজকে আমার জায়গা হচ্ছে না, কিন্তু একদিন তোমার মনে আমার জায়গা হবে। বলো। তাহলে কিছু অর্ডার করা যাক? করে দাও। ওকে ওয়েটার, ইয়েস স্যার, বলুন। আরে অর্ডারটা তো নিবি নাকি? হ্যাঁ স্যার বলুন। যা দুটো কি চা নিয়ে আয়। ইয়েস স্যার। কি করলি? হ্যাঁ
তোমার ড্রেসটা খারাপ করে দিয়েছিস তুই আমার। হ্যাঁ, কোনো দিমাগ আছে? হ্যাঁ, আরে ছাড়ো তো, এসব অশিক্ষিতদের থেকে আর কি অ্যাকসেপ্ট করবে? এরা এরকমই ভুল করে। যা গিয়ে যা, দুটো চা নিয়ে যা, আবার যা। বসো, তুমি বসো। বলছি, আরে বস ফোন করছো তো? হ্যালো, জি স্যার, জি স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম, এক্ষুনি এক্ষুনি করে দিচ্ছি, এক্ষুনি 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 স্যার, এক্ষুনি। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার। শোনা সোলাঙ্কি, আমার বসের একটু ফোন এসে একটা আর্জেন্ট মিটিং আছে, আমার বেরোতে হবে। তুমি তাহলে চলে যাও। এখনই চলে যাবে? একটু দরকার আছে, প্লিজ অ্যাডজাস্ট করো একটুখানি। আচ্ছা ঠিক আছে। তাহলে চলে যাও, ঠিক আছে, বাই। সোলাঙ্কি, আমি তোমাকে অনেক ভালোবাসতাম। শুধু তোমার জন্য এই সব অপমান আমি সয়ে নিলাম, কিন্তু তুমি বুঝলে না। একদিন এর মাসুল তোমাকে গুনতে হবে। সত্যি হয়তো আমাকে সায়ন্তন যতটা ভালোবেসেছিল, হয়তো ততটা ভালো আমাকে সঞ্জয়ও বাসতে পারেনি। আমরা যখন কোথাও বের হতাম তখন আমাকে ও আমার বাড়িতে নামিয়ে দিয়ে যেত সাইকেলে করে। আর সঞ্জয়ের গাড়ি থাকা সত্ত্বেও সঞ্জয় আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে যায় না। আমার খুশির জন্য 3 বছর আমাদের সম্পর্ক হয়ে যাওয়া সত্ত্বেও আমাকে একটা গোলাপ উপহার দিত প্রত্যেক দিন। কিন্তু সঞ্জয় আমাকে কোনোদিনও গোলাপ দেয়নি। হয়তো আমি সায়ন্তনের সাথে খুবই খারাপ করেছি। কি ব্যাপার, তুমি কোট প্যান্ট পরে? এক্সকিউজ মি স্যার, ইয়েস। আপনি যে প্রজেক্টটা দিয়েছিলেন না 10টা ক্যাফে রেডি করার, তো ওটা আমরা করে ফেলেছি। তো আপনার কবে টাইম হবে একটু বলতে পারেন মিটিং এর জন্য? সায়ন্তন, তো তুমি 10টা ক্যাফের মালিক? এ কি শুনছি আমি? কেন আপনি জানেন না আমাদের বস 30 থেকে 35টা ক্যাফের মালিক? সায়ন্তন, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমাকে তোমার জীবনে আবার ফিরিয়ে নাও প্লিজ। আমাদের এই 3টে বছরের ভালোবাসা তুমি এইভাবে ভুলে যাবে? ওকে স্যার, তাহলে আমি আসি। ওকে, হ্যাঁ ভুলে যাব, কারণ তুমি আমাকে ভুলে গেছিলে। এখন আমার অনেক টাকা পয়সা দেখে তুমি আবার আমার কাছে ফিরতে চাইছো, কিন্তু সেটা এখন সম্ভব না, কারণ আমি তোমাকে ঘৃণা করি। আর আমি এটা বলবো না তুমি আমার পা ধরার যোগ্য না। আমি তোমাকে ভালোবেসেছিলাম, তাই অন্তত ভালোবাসাকে পয়সা দিয়ে বিচার করো না। গুড বাই। সায়ন্তন, প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ। আজকালকার যুগে মানুষ ভালোবাসাকে পয়সার সাথে তুলনা করে। আসলে সত্যিকারের ভালোবাসার মানুষকে পেয়েও অনেকে হারিয়ে ফেলে শুধুমাত্র পয়সার লালসায়। কিন্তু এই পয়সাই মানুষকে যেমন সব কিছু দিতে পারে, তেমনি এই পয়সাই মানুষকে বুঝিয়ে দিতে পারে যে তার জায়গাটা কতটা এই দুনিয়াতে। তাই সত্যিকারের ভালোবাসা পেলে সেটাকে পয়সার দাঁড়িপাল্লায় মেপো না। ভালোবাসার মানুষকে আগলে রেখো। সবাই ভালো থেকো,
এবং আমাদের এই মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেল SBO এন্টারটেনমেন্টকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। এবং আমাদের ভিডিওটি স্পন্সর করেছে ডায়মন্ড রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। এটি অবস্থিত বেড়াচাপা অম্বিকানগর পলিটেকনিক কলেজের উল্টো দিকে। যারা যারা এই ক্যাফেতে যেতে চান, ডিসক্রিপশনে টোটাল ডিটেলস দেওয়া আছে।